শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজ আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য প্রনাউন্সিয়েশন অফ দি অর দা। অর্থাৎ আমরা আমাদের চলার পথে বা বিভিন্ন জায়গায় একটি আর্টিকেল ব্যবহার করে থাকি, কখনো সেটিকে আমরা উচ্চারণ করে থাকি দি, অথবা কখনো সেটাকে উচ্চারণ করে থাকি আমরা দা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে এর সঠিক প্রনাউন্সিয়েশনটি মূলত কি। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেই ধারণাটি সুস্পষ্ট হবে এবং এখন থেকে তোমরা খুব সুন্দরভাবে সঠিক জায়গায় এর সঠিক প্রনাউন্স করতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো যদি ক্লাসটিকে আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে, অর্থাৎ দুটো নিয়ম বুঝতে হবে। নিয়মগুলো কি দেখো, তোমরা প্রথমে যদি লক্ষ্য করো আমি একটি নিয়ম লিখেছি। নিয়মটি কি? ভাওয়েলস অবলিক ভাওয়েল সাউন্ডস দ্বারা শুরু ওয়ার্ডসের পূর্বে দি বসে এর উচ্চারণ হবে দি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ড বা কোনো ওয়ার্ডস কোনো ভাওয়েল লেটার ভাওয়েল দ্বারা বা কোনো ভাওয়েল সাউন্ডস দ্বারা শুরু হয়, অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে বা সেটার শুরুটা যদি কোনো ভাওয়েল সাউন্ডস দ্বারা হয়, তাহলে তার পূর্বে যদি আমরা এই আর্টিকেলটিকে ব্যবহার করি তাহলে সেটার উচ্চারণ হবে দি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ডসটা কি? হ্যাঁ, তোমরা যখন অ্যালফাবেট পড়েছো সেখানে আমরা ওই অ্যালফাবেটের ক্লাসিফিকেশনের মধ্যে দেখেছি আমরা 5টি লেটারকে ভাওয়েল বলে থাকি। লেটারগুলো কি? লেটারগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ আমাদের যে 5টি লেটার রয়েছে এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে আমরা বলে থাকি ভাওয়েলস। এবং আমাদের ভাওয়েলস সাউন্ড রয়েছে 5টি। এরা হচ্ছে এ, আ, ই, ও, আ। এই 5টাকে আমরা বলে থাকি ভাওয়েল সাউন্ডস। তার মানে কি দাঁড়াচ্ছে? যদি কোনো ওয়ার্ডসের শুরুতে ভাওয়েলস অথবা ভাওয়েল সাউন্ড থাকে তাহলে তার পূর্বে যদি তোমরা এই আর্টিকেলটিকে ব্যবহার করো তাহলে তার উচ্চারণ হবে দি। তাহলে চলো আমরা এখানে যদি এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করি তাহলে ব্যাপারটি আশা করি আরো ক্লিয়ার হবে। এখানে একটি এক্সাম্পল আছে, আই এট দি অ্যাপল। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, এখানে যে অ্যাপলের প্রথম লেটারটি সেটি কি? এ। আর এ অবশ্যই আমরা যেটাকে বলে দেখি এ, তাহলে এই সব লেটারটি কি? একটি ভাওয়েল। তাহলে ভাওয়েলের পূর্বে যেহেতু এই আর্টিকেলটি ব্যবহৃত হচ্ছে তার মানে সেটি কি হবে? সেটির উচ্চারণটি হবে দি। আবার পরের নিয়মটিকে আমরা একটু লক্ষ্য করি। পরের নিয়মটিতে কি বলা হচ্ছে? যে কনসোনেন্টস কি বলা হচ্ছে? কনসোনেন্টস অবলিক কনসোনেন্ট সাউন্ডস দ্বারা শুরু ওয়ার্ডের পূর্বে যদি আমরা এই আর্টিকেলটিকে বসাই, অর্থাৎ দি বসলে এর উচ্চারণ হবে দা। আবারও বলতেছি, কনসোনেন্টস অথবা কনসোনেন্ট সাউন্ডস দ্বারা শুরু ওয়ার্ডসের পূর্বে দি বসলে এর উচ্চারণ হবে দা। তার মানে আমরা যদি এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটারকে যদি বাদ দিই আমাদের ইংরেজি বর্ণমালার মোট 26টি ওয়ার্ড থেকে, তাহলে আমাদের আরো কয়টি ওয়ার্ড থাকবে? কয়টি লেটার থাকবে? আরো থাকবে 21টি লেটার। ওই 21টি লেটারকে আমরা কনসোনেন্ট বলে থাকি। আর ওই কনসোনেন্টের মতো করে যে সাউন্ডসগুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি কনসোনেন্ট সাউন্ডস। তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি সেই কনসোনেন্ট অথবা কনসোনেন্ট সাউন্ডস থাকে তাহলে আমরা অবশ্যই তখন যদি এই আর্টিকেলটিকে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো দা। অর্থাৎ এখানে যদি এক্সাম্পলটির দিকে লক্ষ্য করো তাহলে ব্যাপারটি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। হি এট দা ম্যাঙ্গো। তো এখানে অ্যাপলের সময় আমি বলেছিলাম দি, আর এখানে ম্যাঙ্গোর সময় আমি বলতেছি দা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে দেখো,
অ্যাপলের শুরুতে এ ছিল, এ হচ্ছে আমাদের একটি ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি হবে? দি। আর ঠিক তেমনি ম্যাঙ্গো যদি আমরা উচ্চারণ করি, ম্যাঙ্গোর শুরুর লেটারটি কি? এম। এম হচ্ছে একটি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের শুরুতে যদি আমরা একে উচ্চারণ করি তাহলে সেটা হবে দা। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়েছে এবং তোমরা এখন থেকে সঠিকভাবে সেটিকে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সঠিক জায়গায় সঠিকভাবে এটিকে প্রনাউন্স করতে পারবে। ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার জন্য চলো আমরা আরো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটিকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আরো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটিকে ক্লিয়ার করতে পারি। লক্ষ্য করো, এখানে আমি আরো একটি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটি যদি একটু তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সেটা যদি নিজেদের থেকে একটু চর্চা করার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরো ক্লিয়ার। ব্যাপারটা কি? হি কাট দি অ্যাপল উইথ দা নাইফ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে তোমরা নিজেরাই উচ্চারণ করে দেখো। হি কাট ড্যাশ অ্যাপল, কি হবে এটা? হি কাট দি অ্যাপল উইথ ড্যাশ নাইফ, কি হবে? উইথ দা নাইফ। কারণ কি? এখানে লক্ষ্য করে দেখো, অ্যাপল, অ্যাপলের পূর্বের লেটারটি কি? এ, যেটি হচ্ছে একটি ভাওয়েল। যেহেতু এটা ভাওয়েল, তার পূর্বে যদি এই আর্টিকেলটিকে উচ্চারণ করি তাহলে সেটি কি হবে? তাহলে সেটি হবে দি। ঠিক তেমনি নাইফের পূর্বে যে আর্টিকেলটি রয়েছে সেটিকে আমরা যদি উচ্চারণ করি তাহলে সেটি কি হবে? দা। কারণ কি? কারণ হচ্ছে নাইফের প্রথম যে ওয়ার্ডটি, প্রথম যে লেটারটি সেটি হচ্ছে একটি কনসোনেন্ট, তাহলে সেখানে অবশ্যই কনসোনেন্টের পূর্বে আমরা যদি এই আর্টিকেলটি উচ্চারণ করতে চাই তাহলে সেটি অবশ্যই কি হবে? দা। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা ব্যাপারটি পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। ব্যাপারটিকে যদি আরো সুন্দরভাবে আমরা মনে রাখতে চাই তাহলে একটি সূত্রের মতো করে সেটাকে আমরা মনে রাখতে পারি। সূত্রটি কি হবে? সূত্রটি হচ্ছে এরকম, দেখো, দাদি সিভি। লক্ষ্য করে দেখো, দাদি সিভি। সিভি বলতে আমরা কি? সিভি বলতে সাধারণত আমরা কারিকুলাম ভিটাই বা কারো জীবন বৃত্তান্ত বলতে বুঝে থাকি। তো এই ব্যাপারটাকে একটু মনে রাখার জন্য এখানে আমরা সুন্দর করে ব্যাপারটাকে আমরা উপস্থাপন করতে পারি। কিরকম? এখানে আমি বলতেছি দাদির সিভি। দাদির সিভি বলতে শুধু বোঝানোর জন্য একটা সূত্র এখানে প্রয়োগ করলাম, এখানে মূলত কোনো জীবন বৃত্তান্তকে বোঝানো হচ্ছে না। লক্ষ্য করো, এখানে যদি আমরা বলে থাকি সি, সি দিয়ে আমরা কি বুঝি? সি দিয়ে বুঝি আমরা কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের পূর্বে যদি আমরা এই আর্টিকেলটিকে ব্যবহার করি তাহলে তার উচ্চারণটা আসবে কি? দা। ঠিক তেমনি ভি দিয়ে যদি আমরা বুঝি, ভি মানে কি? ভি দ্বারা আমরা এখানে বুঝবো ভাওয়েলস, অর্থাৎ ভাওয়েলসের পূর্বে যদি আমরা এই আর্টিকেলটিকে ব্যবহার করি তাহলে সেটার উচ্চারণটা কি হবে? সেটার উচ্চারণটা হবে দি, অর্থাৎ দাদির সিবি। এই সূত্রের মাধ্যমে আমরা ব্যাপারটিকে আমরা মনে রাখতে পারবো এবং যথোপযুক্ত জায়গায় যথোপযুক্তভাবে সেটাকে আমরা প্রয়োগ করতে পারবো। আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা কোথায় সঠিকভাবে এটাকে প্রনাউন্স করতে হয়, কোথায় এটার প্রনাউন্সিয়েশনটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এবং আজ থেকে তোমরা সঠিক জায়গায় সঠিকভাবে এটিকে প্রনাউন্স করবে। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আশা করি সবাই আমার সাথে থাকবে। আমার ক্লাসটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।